হচ্ছে এই দেশের জন্ম নিয়ে এই দেশের নাগরিক হয়ে বলি হয়ে গেছে। ভাই আমাদের দেশের পেট্রোল অকটেন তো এখন সোনার হরিণ হয়ে গেছে। 6:50 সিরিয়াল দিচ্ছে, 6:50 আর এখন বাজে প্রায় 2টা, প্রায় 6 ঘন্টার ব্যবধান। এর মধ্যে রোদে পুড়ে এত কষ্ট হচ্ছে ভাই, মানে বলার মতো না। এই দেশের নাগরিক হয়ে মনে হয় বলি হয়ে গেছে। তাহলে নিতে যে ভোগান্তি পোহাইতে হচ্ছে, মনে হচ্ছে এই দেশের জন্ম নিয়ে এই দেশের নাগরিক হয়ে বলি হয়ে গেছে। এরকম পরিস্থিতি। এখন সব পাম্পে তেল দেওয়া উচিত, অনেক পাম্প বন্ধ থাকার কারণে এইসব পাম্পে চাপ বেশি পড়তেছে। এই সব পাম্পে তেল দিলে হয়তো আপনার এই সংকটটা দূর হবে আর কি। সব পাম্পে যদি কম বেশি একটা টাইম নির্দিষ্ট দিত তাহলে তো অনেক সময় আমাকে ভোগান্তি হতো না। কিন্তু আমরা এই জন্য আইসি 6টা বাজে সিরিয়াল ধরছি, কিন্তু 6টা বাজে সিরিয়াল ধরার পরে আমাকে দিত সবসময় 8টায়, আজকে দিয়েছে 10:30টায়। তাহলে আমাকে এই 2-2.5 ঘন্টা তো আমাকে জানা ছিল না। এভাবে যদি প্রত্যেকটা পাম্পে যদি একটা নির্দিষ্ট টাইম দিত তাহলে আমরা ওই অনুপাতে আমরা চালাইলে আমাকে অনেক সুবিধা হইতো, তার কারণ হলে আমাকে জানা থাকতো। এখন তো অনেক জায়গায় তেল আয় কেনা 8টায়, আমরা জানি 8টায় দেবে কেনা 12টায় 11টায়, আবার হঠাৎ করে আমাকে বন্ধ করে দিল কেন এখন জানি এই মুহূর্তে তেল আর নাই। তাহলে আমরা জানি 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা কেউ 8 ঘন্টা, তাই এখন আই যদি তেল আর না থাকে তাহলে আমাকে তো এই সময় আবার ব্যর্থ হয়ে যাওয়া লাগে। তাই আমাকে ভোগান্তি তো আর কোনো শেষ নাই, আর কেউ বুঝতেও চায় না। আর যদি অন্য কোনো কাম করতাম তাহলে আমাকে আবার পোষাইতো। আর আমরা যারা রাশিয়ার করি, যারা পার্সোনাল যারা চালায়, হ্যাঁ আবার অসুবিধা না, যারা চাকরি বাকরি করে একদিন লইলে 5 তেল দিয়েছে। আর আমাকে তো তেল ওই একই মাপে দেয়, তাই আমাকে যখন একই মাপে তেল দেয় তাহলে আমাকে তো একদিনের তেলে যেতে না, তাহলে আমাকে সারাদিনে একদিন লইলে আরেকদিন আমরা চালাইতে পারি না, একদিন শেষ হয়ে যায় আর একদিন আমাকে বন্ধ থাকা লাগে। না বাড়তি ভর্তি দিন আছে, পাবলিক আরও কইতেছে যে না রাস্তা ফাঁকা বা অর্থনীতি ভালো না, আমাকে টাকা নাই, মোসাইলে যাও না মোসাইলে না যাও, তাহলে আমাকে তো উপায় নাই। এই ধরনের দুপুর হয়ে গেছে, আমরা যদি আমরা বাইরে, তারপর যদি আমাকে যদি এখন 200 বা 100 পাইলে তো আমাকে টানা লাগবে, আর আমাকে তো সারাদিনই লস, আমাকে তো চাকরি নেই। ক্ষতিগ্রস্ত অনেক ক্ষতি। আর আপনি নিজেই বোঝেন, 5টা বাজে উঠছি, 6টা বাজে 6:45 বাজে লাইনে দাঁড়াইছি, এই পর্যন্ত আইসি, আমি যদি আবার কয়েকজন পাম্পের তেল নাই, তাহলে হিসেবে আমাকে অবস্থা কী হয়? আমাকে তো খাওয়া লাগে, হোটেলে থাকা লাগে, রুম ভাড়া দেওয়া লাগে, গাড়ির কাজ করা লাগে। এখন বর্তমানে রাশিয়ার যারা করে এক অবস্থা সবচেয়ে খারাপ। না, আমি প্রথমে তেল নেওয়ার জন্য আসলাম, এখানে দেখলাম সিরিয়াল, পরে জিজ্ঞেস করলাম, ওনারা বললো যে পরিবারের ভিতর দিয়ে সিরিয়াল নিয়ে তারপর আসতে হবে। তা আসার পরে এখন আমি বাইক ওইখানে রেখে তারপরে এখানে আসছি যে ফুয়েল পাসের মাধ্যমে তেল দিচ্ছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য। তো আসলাম, এসে শুনলাম ফুয়েল পাস দিয়ে দিচ্ছে, ফুয়েল পাস ছাড়াও দিচ্ছে। অথচ আমি জানি যে আমি গতকালকে অনলাইনে দেখেছি যে 7টা পাম্প ফুয়েল পাস ছাড়া তেল দিচ্ছেই না, কিন্তু এখানে ঘটনা পুরো উল্টো, যে ফুয়েল পাস দিয়েও দিচ্ছে ছাড়াও দিচ্ছে। তাহলে এই ফুয়েল পাসের কি দরকার? সেটাই আমাদের প্রশ্ন। আমরা জাতি এটা একটা নিয়ম হওয়া উচিত যে কতটুক যাদের দরকার, অ্যাকচুয়ালি যাদের তেল দরকার তারা তেল পাচ্ছে না। যারা বাইকের তেল আছে দেখেন ম্যাক্সিমাম তাদের হয়তো হাফ ট্যাঙ্কি লোড আছে অথবা বেশি আছে, কিন্তু আমাদের যারা আমরা চাকরিজীবী, আমরা মোটর বাইক দিয়ে যাওয়া আসা করি আমাদের চাকরিস্থলে, তো আমাদের সেক্ষেত্রে আমাদের তেলটা খুবই জরুরি হয়ে দাঁড়ায়। কারণ আমরা এই যে একটা ডিস্টেন্স যাতায়াত করে চাকরিতে যাই, আবার কর্মস্থলে যাই, আবার ফেরত আসি, আমাদের যদি তেল নাই থাকে তাহলে হচ্ছে আমাদের অন্য মাধ্যম ইউজ করতে হবে। সেটা ক্ষেত্রে আমাদের সময় নষ্ট হয়, আমাদের অনেক পরিশ্রম হয়, সেটাতে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। এখন আলটিমেটলি মনে করছিলাম যে ফুয়েল পাসটা আসার কারণে এটার একটা সলিউশন হবে, কিন্তু দেখা যাচ্ছে যে ওইরকম কোনো সেটার সুবিধা আমরা পাচ্ছি না। এই তো 6 ঘন্টা ধরে দাঁড়াইছি, সকাল 7টায় দাঁড়াইছি, গাড়ি আসতে দেরি করছে, 10টা 10:30টার দিকে তেল দেওয়া শুরু করছে। আমার 3 দিন চলবে, কিছু তো করার নাই, এখন যেটা সিস্টেম সেটার মধ্যেই তো থাকতে হবে সবাই। আমার সামনে 700 গাড়ি ছিল, 700 গাড়ি একজনে কাউন্ট করছে, 700 গাড়ির সিরিয়ালের পরে ছিলাম আমি, এই মাত্র আসলাম। আমি প্রাইভেট জব করি। হ্যাঁ, জবে তো অবশ্যই প্রবলেম হচ্ছে, বসে ফোন দিচ্ছে, অ্যাসাইনমেন্টগুলি করতে পারতেছি না, এটা তো অবশ্যই প্রবলেম হচ্ছে, একটা মেন্টাল প্রেশারের মধ্যে যাচ্ছি। আসলে এখানে তো করানোর কিছু না, এটা একটা বিশ্বের একটা প্রবলেম, শুধু তো আমাদের দেশে না, এটা তো সারা বিশ্বেই প্রবলেম, যার কারণে আমাদের এখন এটা মাইনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই। আমার কাছে আসলে ওরকম কোনো সলিউশন নেই, এটা মাইনে নিতে হবে।